أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور. الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিযোগী দ্বিতীয় বন্ধুর কাছ থেকে সূরা হাশরের তেলাওয়াত শুনছিলাম এবং শেষ দিকটুকু যেখানে রব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সর্বশেষটুকু আমাদের জন্য
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহু আকবার কাবীরা, মাশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, ও মানুষেরা, পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, পাহাড় টুকরো টুকরো হয়ে বালু হয়ে পানি হয়ে খাল হয়ে নদী হয়ে সমুদ্র হয়ে মহাসমুদ্রের সাথে বিলীন হয়ে যেত, কিন্তু তোমাদের ঘরে কোরআন, তোমরা কি কোরআনের আদেশ নিষেধকে 100 ভাগ মানছো? যদি না মেনে থাকো সেখান থেকে শিক্ষা নাও। ইয়াতাফাক্কারুন, একটু ফিকির করো, চিন্তা করো। আমি কতটুকু মেহেরবানি আর এহসান তোমার উপরে করেছি। বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? বন্ধুর তেলাওয়াতের মধ্যে অত্যন্ত চমৎকার তার দারাজ কণ্ঠ, জি, যেই কণ্ঠ মুস্তাফা রাকিব গালওয়াস, যেই কণ্ঠ কারি আব্দুল বাসিত। তো তার তেলাওয়াতের মধ্যে ওয়াকফের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, যাতে করে আমরা এই বন্ধুকে আজ থেকে ওই আমরা যে কবিতায় পড়েছি আজই হতে শতবর্ষ পড়ে। মাশাআল্লাহ। মুমিনুল ইসলাম, আমি মন্তব্য করার আগে জানতে চাইবো, তুমি আসলে কোথায় পড়ালেখা করছো এখন? ঢাকা কলেজে। মাশাআল্লাহ, একজন কলেজ পড়ুয়া ছাত্র। হ্যাঁ, একজন, আমি এই কথাটাই জানতে চাচ্ছিলাম, তুমি কলেজে পড়েও এত চমৎকার তেলাওয়াত করতে পেরেছো। তো ওস্তাদ যে কথা বললেন যে ভবিষ্যতে আমরা তোমাকে উস্তাজুল কোরআন হিসেবে দেখতে চাই, আমিন, আমিও সেই কামনা করি, আল্লাহ পাক কবুল করুন। আমিন, আমিন। সত্যি অসাধারণ। ঢাকা কলেজের একজন শিক্ষার্থী কোরআনের প্রেমে প্রেমিক হয়েছে। প্রিয় দর্শক, এই পয়েন্ট থেকে যদি আমি ছোট্ট করে আপনাদেরকে বলি যে আপনার কোনো সন্তান হোক না সে ইঞ্জিনিয়ার, হোক না ডক্টর, যে কোনো সেক্টরে সে অবদান রাখতেই পারে, কিন্তু কলেজ বা স্কুল পড়িয়া একটা সন্তান যদি কোরআন তেলাওয়াত করে আপনার জন্য কিন্তু সেটা মঙ্গলজনক হবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমার তেলাওয়াত আরও ভালো হবে। শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।